আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তার জন্য কিছু জিনিস আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিলাম। নাস্তার জন্য আজকে তৈরি করব পাস্তা আর কোল্ড কফি। আমি রিসেন্টলি মিস্টার ডিআইওয়াই আর আড়ং থেকেও কিছু শপিং করেছি, সেগুলোও আজকের ভ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আমার আজকের ভ্লগটাও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। পাস্তা রান্না করার জন্য আগে থেকেই আমি পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে একটা চুলাতে প্যান বসিয়ে সেখানে পেঁয়াজ, মরিচ আর কিছু সসেস কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলো দিয়ে দিয়েছি। পাস্তা রান্নায় যদি একটু টমেটো কুচি দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, সেজন্য টমেটোও দিয়েছিলাম। আর এদিকে আমি কোল্ড কফির জন্য যখনই প্রিপারেশন নিতে শুরু করেছি, আমার বেবিও চলে এসেছে কিচেনে। এসে আমার হ্যান্ড বিটার নিয়ে খেলা করছিল। আর এদিকে আমি কোল্ড কফির জন্য গ্লাসের ভিতরে নিয়ে নেব চিনি, কফি আর হালকা একটু দুধ। এবার হচ্ছে হ্যান্ড বিটার দিয়ে ব্লেন্ড করে ফোম করে ফেলবো এটাকে। ফোম করা হয়ে গেলে এটার ভিতরে বরফ কুচি আর দুধ দিলেই হয়ে যাবে আমার কোল্ড কফি। আর আমি এই কোল্ড কফিটা কিন্তু প্রায়ই বানিয়ে থাকি, খেতেও বেশ ভালো লাগে। আপনারা যারা এখনও বাসায় এটা ট্রাই করেননি চাইলে ট্রাই করতে পারেন। রেস্টুরেন্টের চেয়ে আপনাদের কোনো অংশে কম মনে হবে না। তারপর রান্নার এই শেষ অংশে এসে আমি দিয়ে দিব ডিম। এখানে 2টা ডিম নিয়েছি আর দিয়েছি লবণ। এটা দিয়ে সুন্দর মতো মিক্স করে নিব। আর রান্নার পাশাপাশি আমি কিন্তু আমার রান্নাঘরও ক্লিন করে ফেলি, যাতে পরে আর কোনো চাপ না পড়ে। তারপরে এখানে দিয়ে দিয়েছি পাস্তার সাথে থাকা যে একটা মশলা, সেই মশলাটা। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তা। এরপর সব অংশ মিক্স করে নিব আর দিয়ে দিব সস আর ম্যাগি মশলা। ম্যাগি মশলা আর সস দিলেও কিন্তু পাস্তা বেশ ভালো লাগে। আমার মতো এরকম করে পাস্তা ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো আজকে তো আমি আপনাদের সাথে মিস্টার ডিআইওয়াই আর আড়ংয়ের শপিং শেয়ার করব। তো আড়ং নিয়ে কিছু কথা না বললেই নয়। আড়ংয়ে কিন্তু আগে আমাদের ব্যাগ একটা জায়গায় চাইলে 2টাও দিত অনেক সময়, কারণ কাচের যখন জিনিসপত্র কিনতাম একসাথে 2-3টা সুন্দর করে প্যাক করে দিত। কিন্তু ইদানিং তো আড়ংয়ের ব্যাগ নিয়ে খুবই সমস্যা শুরু হয়েছে আর কি। তো এটা নিয়ে কিন্তু খুব কন্ট্রোভার্সি চলছে যে আড়ংয়ের ব্যাগগুলো আসলে আমরা কেন আমাদের নিজেদের টাকা দিয়ে কিনে নিব। তবে এর পক্ষে বিপক্ষে যে মতামতই থাকুক, আমার সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আড়ং একটা পছন্দের ব্র্যান্ড। আড়ংয়ের সব কিছুই আমার ভালো লাগে। আর অপরদিকে মিস্টার ডিআইওয়াইতে যে মনে হয়েছে যে ঘর সাজানোর জন্য সস্তায় আসলে অনেক কিছুই পাওয়া যায়। আর ঘর সাজানোর জন্য অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে বাইরে অনেক বেশি দাম। মিস্টার ডিআইওয়াইতে যে মনে হয়েছে আমার যে একই ছাদের নিচে আসলে অনেক কিছু একসাথে পাওয়া যায়। আর মিস্টার ডিআইওয়াইয়ের শপিং নিয়ে কিন্তু আমার রিসেন্টলি একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন যে মিস্টার ডিআইওয়াইতে আসলে কি কি পাওয়া যায়। ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। আমার বেবির জন্য এখানে নাস্তা নিয়েছি প্রথমে। ও বসে বসে কার্টুন দেখছিল আর এখানে নাস্তা করছিল। কোল্ড কফিটা তো ওর খুব বেশি পছন্দের। আর এইখানে যে সসেস দেখতে পাচ্ছেন সেটাও তার পছন্দের, সেজন্য আগে সসেস নিয়ে নিয়ে খাচ্ছিল। এরপর আমি দেখিয়ে দিচ্ছি আড়ং থেকে যেসব জিনিস কিনেছি আমি সেগুলো, অর্থাৎ আড়ংয়ের যে শপিংগুলো সেগুলো। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি একজোড়া স্যান্ডেল। এই স্যান্ডেলগুলো খুবই কমফোর্টেবল ছিল আর খুবই ইউনিক ছিল। আমার বেশ ভালো লেগেছে, সেজন্য আসলে নেওয়ার জন্য আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটা মগ। এটা বেবিদের যে ক্রোকারিজ আইটেম থাকে সেই অংশ থেকে নেওয়া আমার বেবির জন্য। বাট এটা কেনার 1 ঘন্টার মধ্যেই আমার বেবি এটা ভেঙে ফেলেছে। কিভাবে ভেঙেছে আমি নিজেও জানি না। তো জিনিসটা খুব সুন্দর ছিল, এটাই আমার হচ্ছে এই যে মগ দেখতে পাচ্ছেন এটা শেষ স্মৃতি। তারপর নিয়ে নিয়েছি একটা পার্স ব্যাগ। এই ব্যাগটার দাম মোটামুটি ছিল 700-800 টাকার মতো। বেশ সুন্দর ছিল জিনিসটা রেগুলার ইউজ করার জন্য। এগুলোর পাশাপাশি আমি ঘর সাজানোর আর ডাইনিং টেবিলের জন্য কিছু আইটেম নিয়ে নিয়েছি একটা ফ্রুট বাস্কেটের মতো জিনিস। সেগুলোই এখন দেখাচ্ছি আপনাদের। প্রথমে যে ফ্লাওয়ারের একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই কম দামে, 100 টাকার মতো দাম। আর আড়ংয়ে কিন্তু সব কিছুর সাথেই ভ্যাট আছে, অর্থাৎ যে দাম লেখা থাকবে ওর সাথে কিন্তু ভ্যাট অ্যাড হয়। এরপর আমি দেখিয়ে দিচ্ছি ডাইনিং টেবিলের প্লেট আর গ্লাস রাখার জন্য আমি কিছু ম্যাট নিয়েছিলাম সেইগুলা। তো এগুলো কিন্তু বেশ ইউনিক আর সুন্দর ছিল। আর রিসেন্টলি কিন্তু দোয়েল চত্বরের আমার একটা ভিডিও আপলোড করা আছে, সেখানে হয়তো আপনারা খেয়াল করে দেখে থাকবেন যে এই জিনিসগুলো কিন্তু দোয়েল চত্বরেও পাওয়া যাচ্ছিল। এইগুলো দিয়ে কিন্তু একটা ট্রেন্ড বের হয়েছে যে দেয়ালও সাজানো যায়, দেওয়ালেও সাজালে বেশ সুন্দর লাগে দেখতে। তো এগুলো কিন্তু মাল্টিপারপাস হিসেবে আসলে আপনারা ব্যবহার করতে পারবেন, যে যেভাবে চান ডাইনিংয়ে অথবা দেওয়ালে সবভাবেই ব্যবহার করতে পারবেন।
এরপর দেখাচ্ছি একটা বাস্কেট নিয়েছিলাম, সেই বাস্কেটটা এটা ফ্রুটস অথবা বিভিন্ন রকম ভেজিটেবল রাখলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এটার দামও কিন্তু ১০০ টাকার মধ্যে ছিল আর কি, জিনিসটা বেশ সুন্দর ছিল। আরেকটা কথা, আড়ং-এর শপিং ব্যাগ নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও দেখতে চাই যে কতজনের সাথে আসলে আমার মতের মিল হয়। তো যাই হোক, এটা তো একটা আড়ং-এর স্যান্ডেল আপনারা দেখেছেন যে আমি নিয়েছি। আমি বেশ ১০-১৫ দিন আগেও একটা স্যান্ডেল কিনেছিলাম রেগুলার ইউজ করার জন্য। এই সিলভার কালারের স্যান্ডেলটা নিয়েছিলাম। এটাও বেশ সুন্দর ছিল, এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এটাই ছিল আমার টোটাল আড়ং শপিং। এরপরে চলে যাব আমরা মিস্টার ডিআইওয়াই শপিংয়ের জন্য। সেজন্য আমি আর আমার বেবি দুজনের জন্য ড্রেস সিলেক্ট করে নিয়েছি। আমার বেবির ড্রেসটা আড়ং-এর, আর আমার যে ড্রেসটা দেখছেন এটা হচ্ছে সেইলর থেকে নেওয়া। তো আমরা চলে এসেছি ধানমন্ডিতে। মিস্টার ডিআইওয়াইয়ের ধানমন্ডির যে আউটলেট আছে ওটাতে গিয়েছিলাম আমরা আজকে। ওখান থেকে শপিং করে বের হয়ে ধানমন্ডি লেকে চলে এসেছি। মিস্টার ডিআইওয়াইয়ের কয়েকটা আউটলেট আছে, যমুনা ফিউচার পার্ক, শান্তিনগর, মিরপুর, উত্তরা, ধানমন্ডি। তো আমরা ধানমন্ডি আউটলেটটাতে এসেছিলাম। আর সেখানে যে কি কি পাওয়া যায় আমার আগের ভ্লগে গেলেই আপনারা দেখতে পারবেন। তারপর লেক থেকে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি রাতের ডিনারের জন্য। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি ছিল। আমরা এখানে খুবই এনজয় করেছি খাবারগুলা। তারপরে এখান থেকে বের হয়ে একটা পেস্ট্রি শপে গিয়েছিলাম কিছু পেস্ট্রি নেওয়ার জন্য। আমার বেবি খুব বায়না ধরেছিল পেস্ট্রি খাওয়ার জন্য, সেজন্য। তো এই শপটাতে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল, সেজন্য আর রাতে আপনাদের সাথে শেয়ার করিনি যে মিস্টার ডিআইওয়াই থেকে কী কী নিয়েছি। পরদিন সকালবেলা মিস্টার ডিআইওয়াই থেকে কী কী কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, আমি এই সুন্দর একটা সানফ্লাওয়ার নিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে। এটা নিয়েছিলাম একটা মাউস প্যাড। তারপর নিয়েছিলাম প্লাস্টিকের 2টা বোতল, যেটার ভিতরে আমি ভিনেগার এবং সয়া সস রাখার জন্য নিয়েছি। বোতলগুলো খুবই সুন্দর ছিল আর 500 ml সাইজের ছিল এগুলাতে। আর এইগুলোর দাম কেমন সেগুলো তো আগের ভ্লগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেজন্য আর নতুন করে দাম বললাম না। নিয়ে নিয়েছি একটা কিচেনের জন্য হ্যান্ড টাওয়েল। নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট কিউট জার, এগুলো নিয়েছি 3টা আমি। এগুলো বিভিন্ন শেপের পাওয়া যাচ্ছিল, আমি স্টার শেপেরগুলো নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এরকম গ্লাস জার, এগুলো এয়ারটাইট ছিল, এরকম 6টা নিয়েছি আমি বিভিন্ন রকমের স্পাইস রাখার জন্য। এগুলোর দামও মোটামুটি রিজনেবল ছিল, যার কারণে 6টা নেওয়া। আর এগুলো মিডিয়াম সাইজ ছিল, খুব বড় সাইজটা সেদিন অ্যাভেলেবেল ছিল না আউটলেটে। আর একদম যে ছোট সাইজও পাওয়া যায় এটার সেটাও ছিল না, অর্থাৎ 3টা শেপের এটা পাওয়া যায়, আমি মিডিয়াম শেপেরটা নিয়েছি। তো এটা হচ্ছে আমার এই যে 6টা গ্লাস জার। তারপরে নিয়েছি এরকম একটা ফুলদানি, এই ফুলদানিটাও প্লাস্টিকের, বেশ সুন্দর ছিল, ক্যাকটাস শেপের। তারপরে নিয়ে নিয়েছি একটা সিলিকন হোল্ডার, এগুলো গরম চুলাতে ব্যবহার করার জন্য বেশ ভালো হয়, সেজন্য এটার একটাই নিয়েছি। আর এটা নিয়েছি ওয়ালে লাগানোর জন্য অ্যাডহেসিভ হুক, এটা জাস্ট ওয়ালে লাগিয়ে দিলেই হবে। তো এইগুলো ছিল আমার মিস্টার ডিআইওয়াইয়ের শপিং। আমার শপিংগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করার। তো আপনাদের কাছে কোন শপিংটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু, আড়ং নাকি মিস্টার ডিআইওয়াই। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।